দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুলের তালিকায় প্রচুর ধরনের ফুল আছে, যেগুলি তিনি অত্যন্ত পছন্দ করেন। তার মধ্যে প্রিয় ফুলগুলি হলো যেমন টগর ফুল, নয়নতারা ফুল, চন্দ্রমল্লিকা, ধূত্র ফুল, আকন্দ ফুল, পদ্ম ফুল, এরকম আরও প্রচুর ফুল আছে যেগুলি তিনি খুবই পছন্দ করেন। কিন্তু সবথেকে তার প্রিয় ফুল হলো পদ্ম ফুল। এখন কোনো ভক্ত যদি এই পদ্ম ফুল বা তার প্রিয় যে কোনো ফুল না দিয়ে শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে তাকে নিবেদন করে, তাহলে মহাদেব তাতে অনেক বেশি সন্তুষ্ট হন। এখন আমরা জানব এই যে বেলপাতা আমরা বারবার বলছি, এই বেলপাতাটি কেন মহাদেবের এত প্রিয়, আর এই বেলপাতাই বা কীভাবে সৃষ্টি হয়েছে, মানে বেলগাছের জন্ম হয়েছে কিভাবে। এই বেলগাছের জন্ম নিয়ে দুটি কথা প্রচলিত আছে, একটা ধর্মশাস্ত্র মত অনুযায়ী আর একটা শিবপুরাণের মত অনুযায়ী। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যান। এবং চ্যানেলটি সম্পর্কে অভিমত আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। পুরাণে কথিত আছে যে বিল্লপত্রের মাঝখানের পাতাটি হলো শিবের স্বরূপ, আর বাম দিকের পাতাটি হলো ব্রহ্মা স্বরূপ, আর ডান দিকের পাতাটি হলো বিষ্ণু স্বরূপ। তাই প্রত্যেকটি পূজায় এই বিল্লপত্র ছাড়া পূজা সম্পন্ন হয় না। আসুন জেনে নিই কীভাবে এই বেলগাছের জন্ম হলো। কথিত আছে বেলগাছের ছায়া মারালে আয়ুর নাশ হয়, আর এই বেলগাছে যদি কেউ পা দেয় তাহলে লক্ষ্মী রুষ্ট হয়। আসুন জেনে নিই কীভাবে বেলগাছের জন্ম হলো। হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে, একদা শ্রী পার্বতী মাতা তার সখীগণের সাথে প্রমোদ বনে বিচরণ করতে বেরিয়েছিলেন। কিছুক্ষণ বিচরণ করার পর পার্বতী মাতার প্রচণ্ড কষ্ট হয়ে যায় এবং তার কপাল থেকে ঘাম সেটা গিয়ে মাটিতে পড়ে, এবং মাটিতে পড়ার সাথে সাথে সেই মাটি থেকে একটা চারা গাছের জন্ম হয়। সেই চারা গাছটি আসলে বেলগাছ। এই চারা গাছের পাতাটি ছিল পুরোপুরি অন্যরকম, 3টি পাতাযুক্ত একটি পাতা। তখন পার্বতী মাতার সখীরা বলেন, পার্বতী মাতা, এই গাছ তোমারই অংশ, তোমার থেকেই এই গাছের সৃষ্টি হয়েছে, তাই তুমি এই বৃক্ষের নামকরণ করো। তখন পার্বতী মাতা এই বৃক্ষের নামকরণ করলেন বেল গাছ, আর এই পাতার নাম দিলেন বিল্লপত্র। তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করলেন। এই গাছের মূলে তিনি দেবী গিরিজা রূপে অধিষ্ঠান করলেন, অর্থাৎ বেলগাছের মূলটি হলো দেবী গিরিজার অংশবিশেষ। তারপর দেবী পার্বতী এই যে বেলফল, মানে আমরা যেটাকে বলি বেলফল, তাতে কাত্যায়নী রূপে অধিষ্ঠান করলেন, অর্থাৎ দেবী কাত্যায়নীর রূপ বিশেষ হলো এই বেলফলটি। তারপরে ফুলে তিনি স্বয়ং মা দুর্গা রূপে অধিষ্ঠান করলেন। তিনি আরও ঘোষণা করলেন যে এই বৃক্ষের বেলপাতা, বেলফল যদি মহাদেবকে অর্পণ করা হয় তাহলে মহাদেব অত্যন্ত খুশি হবেন, কারণ এই বৃক্ষের ফুল বেলপাতা যদি মহাদেবকে অর্পণ করা হয় তার মানে হলো স্বয়ং পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা হচ্ছে। শিবপুরাণ মত অনুযায়ী বেলগাছের জন্ম কিভাবে হয়েছে, আর এই বেলপাতা কেন মহাদেবের এত প্রিয়। একদা শ্রী লক্ষ্মী বিষ্ণুদেবের কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি কি আপনার সব থেকে প্রিয় নারী হয়ে উঠতে পেরেছি? তখন বিষ্ণুদেব জানালেন, হে প্রিয়, তুমি আমার সমস্ত সত্তা জুড়েই আছো, কিন্তু আমার কাছে আশুতোষ শিবই হলো আমার অতি প্রিয় একজন। তখন মাতা লক্ষ্মী খানিকক্ষণ মৌন থেকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি কি করলে আপনার সব থেকে প্রিয় হয়ে উঠতে পারবো? তখন বিষ্ণুদেব জানালেন, তুমি শিবের উপাসনা করো। সেই মতো মা লক্ষ্মী তখন নিজে হাতে আশুতোষ শিবের একটা স্বর্ণলিঙ্গ স্থাপন করলেন এবং সাথে সাথেই একটা মন্দিরও স্থাপন করলেন। সেই মন্দিরে তিনি প্রতিনিয়ত নিজ হাতে 100টি পদ্ম তুলে সেই পদ্ম দিয়ে রোজ শিবের পূজা করতেন। এভাবে 1 বছর কেটে গেল। প্রতিদিনের মতো সেই দিনও মা লক্ষ্মী 100টি পদ্ম নিজের হাতে তুলে পূজার জন্য বসলেন। তখন মহাদেব তার পরীক্ষা নেওয়ার জন্য সেই পাত্র থেকে 2টি পদ্ম তুলে নিলেন। অঞ্জলি দেওয়ার সময় মা লক্ষ্মী দেখেন কি 2টি পদ্ম সেখানে কম আছে। তখন মা লক্ষ্মী বুঝতে পারছেন না কি করবেন। তিনি তখন সিংহাসন ছেড়ে যেতেও পারছেন না পদ্ম তুলে আনতে, এতে মহাদেবের অপমান করা হবে। তখন তার মনে পড়ে গেল শ্রী বিষ্ণু একদা তার বক্ষযুগলকে পদ্মের সাথে তুলনা করেছিলেন। তখন তিনি মনে মনে ভাবলেন তিনি তার এই বক্ষযুগল মহাদেবকে অর্পণ করবেন। যখনই মা লক্ষ্মী তার বক্ষযুগল মহাদেবকে অর্পণ করতে যাবেন, সেই সময় মহাদেব তখনই আবির্ভূত হয়ে বললেন, মা দাঁড়াও, আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি, তুমি কি চাও বলো? তখন মা লক্ষ্মী জানালেন, হে আশুতোষ শিব মহাদেব, আমি চাই আমার স্বামীর সব থেকে প্রিয় হয়ে উঠতে। তখন মহাদেব হেসে বললেন, তাই হবে মা, আজ থেকে তুমি তোমার স্বামীর সব থেকে প্রিয় পাত্রী হয়ে উঠবে।
একথা শুনে মা লক্ষ্মী খুবই আনন্দিত হলেন। মহাদেব তখন বললেন, মা, তোমার এই ত্যাগের কথা সারা বিশ্ব জানবে, এই জন্য তোমার অঙ্গ থেকে মর্তে সৃষ্টি হবে বেল গাছ। এই বেল গাছের আরেক নাম হবে শ্রী। যেহেতু তোমার নাম শ্রী, তোমার নাম অনুসারে এই বেল গাছের আরেক নাম হবে শ্রী। এই বেল পাতা হবে আমার ত্রিনয়নের স্বরূপ, আর এই বেল ফল হবে তোমার বক্ষযুগলের অমৃত সোদা স্বরূপ। যেহেতু তোমার থেকে এই বেল গাছের সৃষ্টি, তাই এই গাছকে শ্রীবৃক্ষ বলা হবে। এর পাতাকে শ্রীপত্র এবং এর ফলকে শ্রীফল বলা হবে। তারপর থেকেই প্রত্যেকটা পুজোতেই বেলপাতা ব্যবহার করা হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব।